নমস্কার, দেখছেন কলকাতা টিভি। সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। আর শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, আরজি করের নৃশংস ধর্ষণ খুনের 120 দিন পার। আজ সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি। সিবিআই নতুন কি তথ্য পেশ করবে আদালতে, আজ নজর সেদিকে রয়েছে রাজ্য তথা দেশবাসীর। বিচারের অপেক্ষায় রয়েছেন অভয়ার পরিবার। আপনাদের জানিয়ে রাখি, প্রায় 1 মাস পর আজ আরজি কর মামলার শুনানি রয়েছে শীর্ষ আদালতে। এর আগে আমরা দেখেছিলাম গত 7ই নভেম্বর শীর্ষ আদালতে এই মামলাটির শুনানি হয়েছিল। আরজি করের নৃশংস ধর্ষণ খুনের পর 120 দিন পার হয়েছে এবং আজ সুপ্রিম কোর্টে সেই মামলার শুনানি রয়েছে। আজ সিবিআই এ বিষয়ে নতুন কি তথ্য পেশ করবে আদালতে, সেদিকে নজর থাকবে আমাদের। আপনাদের জানিয়ে রাখি, যে ঘটনা আমরা দেখেছিলাম গত 9 অগস্ট আরজি করে এক মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা, এবং তার পরবর্তীতে আমরা দেখেছিলাম গত 13ই অগস্ট সিবিআই এর হাতে সেই তদন্তভার তুলে দেওয়া হয়েছিল। এখনো পর্যন্ত এই যে ঘটনা, আরজি কর মামলায় একাধিক ব্যক্তিদের নাম জড়িয়েছে। যে মূল অভিযুক্ত বলে বলা হয়েছে সিবিআই সূত্রে, সঞ্জয় রায়, সিভিক ভলান্টিয়ার, তাকে একদিকে যেমন গ্রেপ্তার করা হয়েছে, তার পাশাপাশি আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল, এই 3 জনের গ্রেপ্তারি আমরা দেখেছি ইতিমধ্যেই। এবং যেমনটা জানা যাচ্ছে যে সিবিআই আজ নতুন কোনো তথ্য পেশ করতে পারে। তদন্তের কি অগ্রগতি হয়েছে সে বিষয়ে সিবিআইকে রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হয়েছিল, নির্দেশ দেওয়া হয়েছিল শীর্ষ আদালতের পক্ষ থেকে, এবং সেই বিষয়ে আজ কি নতুন তথ্য পেশ করবে সিবিআই, সেদিকে আমাদের নজর রয়েছে। আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, আজ মূলত কোন কোন বিষয়টি তুলে ধরতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা শীর্ষ আদালতে, কি মনে হচ্ছে এখনো পর্যন্ত? 7ই নভেম্বর শীর্ষ আদালতের শেষবার শুনানি হয়েছিল এবং তারপর প্রায় 1 মাস পর আজকে এই মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। এর আগে এই মামলা প্রণোদিতভাবে এই মামলা রুজু করেছিলেন প্রাক্তন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। সেই সময় প্রাক্তন প্রধান বিচারপতি চন্দ্রচূড়, বিচারপতি KB পাটিওয়ালা এবং মানব মিশ্রের বেঞ্চে সেই মামলা শুনানি হয়। এবং তারপর প্রধান বিচারপতি হিসেবে চন্দ্রচূড় পদত্যাগ করার পর এবার সেই মামলা প্রথমবার শুনানি হবে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে। আজ বেলা 11টা নাগাদ এই মামলা শুনানি হওয়ার কথা রয়েছে। প্রথমবার এই প্রধান বিচারপতি হিসেবে এই মামলার শুনানি শোনার জন্য এর আগে যে সমস্ত রিপোর্ট দেওয়া হয়েছিল সিবিআই এর পক্ষ থেকে, তা ছিল স্বচ্ছ রিপোর্ট, এবং সেখানে সিবিআই এর পক্ষ থেকে খুন, ধর্ষণ এবং আর্থিক দুর্নীতির মামলায় সিবিআই এর পক্ষ থেকে মুখ বন্ধ খামে তাদের রিপোর্ট জমা দেওয়া হয়েছিল। এবং তার প্রেক্ষিতে এখনো পর্যন্ত সিবিআই এর পক্ষ থেকে প্রধান অভিযুক্ত সঞ্জয় রায় এবং আর্থিক দুর্নীতি মামলা এবং প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে। সেই যে তদন্ত প্রক্রিয়া, তারপরে সিবিআই আর কতটা এগোতে পেরেছে এই সম্পর্কে সম্যক ধারণা আছে সিবিআই তাদের যে 7ম রিপোর্ট, সেই 7ম রিপোর্টে জানাতে পারে। অন্যদিকে সুপ্রিম কোর্ট ন্যাশনাল টাস্ক ফোর্সকে এই সংক্রান্ত বিষয়ে, যাতে এই কর্মক্ষেত্রে এই ধরনের যৌন হেনস্থার ঘটনা বা এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে, তার জন্য নির্দিষ্টভাবে কিছু পদক্ষেপের কথা বলেছিল। সুপ্রিম কোর্টের নির্দেশের প্রেক্ষিতে ন্যাশনাল টাস্ক ফোর্স বেশ কিছু সুপারিশ এর আগে শীর্ষ আদালতকে জানায় এবং তার সমস্ত রাজ্যকে পাঠাতে বলা হয়েছিল শীর্ষ আদালতের পক্ষ থেকে। ন্যাশনাল টাস্ক ফোর্স তাদের যে সুপারিশ সমস্ত রাজ্যকে পাঠিয়েছিল। সেই সুপারিশের ভিত্তিতে রাজ্যের মুখ্য সচিবরা তারা কি মনে করছেন, তাদের কি মূল্যায়ন, সেই মূল্যায়ন সংক্রান্ত মতামত আজ শীর্ষ আদালতে জানাবেন। ফলে আরজি কর মামলায় আজকে একদিকে ন্যাশনাল টাস্ক ফোর্সের সুপারিশের ভিত্তিতে রাজ্যগুলির যে মূল্যায়ন, সেই মূল্যায়নের রিপোর্ট, এগুলো আজকে জানানো হতে পারে শীর্ষ আদালতে, এবং তার পাশাপাশি তদন্ত সংক্রান্ত ক্ষেত্রে কি অগ্রগতি হয়েছে সেই অগ্রগতি আজকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন তাদের 7ম রিপোর্টে জানাবে। স্বর্ণালী, ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য।